এরকম ঝাল ঝাল চটপটা আলু কাবলি খেতে তোমরা কে কে পছন্দ করো? সো হ্যালো গাইস, আজকে দুপুরবেলা একটু চটপটা খেতে ইচ্ছে করছিল, তার জন্য দেখো প্রথমে আমি এখানে তেঁতুলটা ভিজিয়ে নিচ্ছি। আর একটা বাটিতে একটু ধনে, একটু জিরে আর একটু শুকনো লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা এবার শুকনো তাওয়াতে ভাজতে হবে। দেখো এখানে তাওয়া গরম হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা এখন সবাই বলবে কমেন্টে যে তাওয়াটা এত কালো কেন। তাওয়াটা লোহার তাওয়া, ওর জন্য এতটা কালো। তারপর দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, বরকে বললাম মিক্সিতে গুঁড়ো করে দিতে, ও মিক্সিতে মশলাটা গুঁড়ো করে দিচ্ছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে আলু কাবলিটা তৈরি করি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তারপর দেখো আমি এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা নামিয়ে নিলাম। আর আলুগুলো কিন্তু আমি একটু ভালো করে সেদ্ধ করেছি। তারপর দেখো গরম বলে আলুগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে দিকে আলুগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি। আমার সাথে সাথে আমার বড় আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আর আলুটা কিন্তু আমি প্রেসারে সেদ্ধ করেছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দেখো আলুগুলো আমি এখানে সাইজ করে কেটে নিচ্ছি। আর এখানে তেঁতুলটা যে ভেজানো ছিল ওইটা ভালো করে একটু চটকে নিচ্ছি তেঁতুলটা। তারপর দেখো সেদ্ধ করা আলুতে আমি একটু নুন দিয়ে দিলাম, তারপরে সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম, দিয়ে এক প্যাকেট জল জিরা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এবার ভালো করে এটা হালকা হাতে মাখতে হবে। তারপর দেখো আলু কাবলিটা আমি হালকা হাতে মেখে নিয়েছি। দেখতে তো দারুণ লাগছে, দেখেই জিভে জল চলে আসছে। তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য। খেয়ে দেখলাম দারুণ হয়েছে। তোমরাও একবার এইভাবে ট্রাই করো। টাটা।